সান বাংলার দ্বিতীয় জন্মদিনে আপনাদের জন্য নগদ টাকার বৃষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আবার শুরু হচ্ছে সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন কন্টেস্ট। 8ই ফেব্রুয়ারি থেকে রোজ সন্ধে 6টা থেকে রাত 10টা দেখতে থাকুন সান বাংলা। প্রতি এপিসোডে সহজ প্রশ্নের সঠিক উত্তর দিন আর প্রত্যেক সঠিক উত্তরের সঙ্গে জিততে পারেন ক্যাশ। কেমন লাগছে? ভালো। প্রতিদিন 200-র বেশি সঠিক উত্তরদাতা প্রতি সপ্তাহে জিতবেন 15 লক্ষ টাকা, যা সরাসরি পৌঁছে যাবে আপনাদের অ্যাকাউন্টে। আমি তো এটাই চেয়েছিলাম। 8ই ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সন্ধে 6টা থেকে রাত 10টা সান বাংলা দেখুন আর বাড়িতে বসে নগদ টাকা জিতুন। আমার প্রাণ কন্যাদান। মা, তুমি উঠে পড়েছো? আমি ভাবলাম তোমার মাথার যন্ত্রণা, তাই আজ দেরি অবধি ঘুমোবে। কি করব বাবা, সংসার তো সামলাতে হবে, তাই না? নিজের সংসার নিজেকেই দেখে শুনে রাখতে হয়। অসুখ বিসুখ করে শুয়ে থাকলে কি হবে? আমার তো আর বাপের বাড়ি বলে কিছু নেই যে তাদের বাড়ির কারোর অসুখের দোহাই দিয়ে আমি কাজকর্ম ফেলে বসে থাকবো। যাক, কি বলবি বল। না, কিছু না। সাত সকালে বউকে হাত পা করে ডাকছিলি কেন? কি হয়েছে? আসলে আমি ভেবেছিলাম বোধহয় নীরা ওর বাবার চিন্তায় সারা রাত্রি ঘুমোতে পারিনি, তাই আর কি। নতুন বউকে চোখে হারাচ্ছিস? তা ভালো, বউকে ডাকছি বাবা, গান গিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যা। না না মা, তুমি ভুল বুঝছো। আসলে নীরার বাবার হার্ট অ্যাটাক হয়েছে, তো উনি হাসপাতালে ভর্তি। আর তোমার পারমিশন ছাড়া তো আমি কোথাও যাই না, তাই জিজ্ঞেস করছিলাম যে। বাড়াবাড়ি করো না ইন্দ্র, শরীর থাকলে অসুখ বিসুখ হবে, এতে এত হই হই করার কি আছে? দেখ, বয়স হয়েছে মানুষটার, আজকে হার্ট অ্যাটাক হবে, কালকে কিডনি খারাপ হবে, তারপর দিন প্রেশার হবে, তারপর দিন সুগার হবে। তার জন্য বাড়ির বউ বাড়ির কাজকর্ম ছেড়ে সারাক্ষণ হাসপাতালে গিয়ে পড়ে থাকবে? আবার কেমন কথা? শ্বশুর মশাই বলে এত আদিক্ষেতা করিস না, বাড়াবাড়ি লাগে। দেখি কাজে বেরোচ্ছ, ঠান্ডা মাথায় যাও, সব 5 দিকে মন দিও না, তাহলে কাজের ক্ষতি হয়, বুঝেছ? এসো। দুর্গা দুর্গা। বাবা, বাবা, এখনো কেউ কিছু বলছে না কেন বলো তো রানাদা? ঝিনুক, গুড নিউজ, পেশেন্টের জ্ঞান ফিরে এসছে। কন্ডিশন একটু বেটার, তবে এখনো 3 দিন অবজারভেশনে রাখতে হবে। আপনারা একবার গিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে ডাক্তারবাবু। ওয়েট, গিয়ে কোনো কথা বলবেন না কিন্তু। বাবা, বাবা এখন কেমন লাগছে বাবা? কাল ডক্টর স্যার আপনাদের বাবার পাশে সারা রাত জেগে বসেছিলেন।
আপনাদের বাবাকে সুস্থ করার জন্য আমরা রীতিমতো যুদ্ধ লড়েছি কাল। বাবা, তুমি এখন কেমন আছো? বাবা তো আবার ঘুমিয়ে পড়লো। সিস্টার, বাবা আবার কেন ঘুমিয়ে পড়লো? ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ওনার ঘুমের প্রয়োজন। দুদিন আমরা অবজারভেশনে রাখি, তারপর যদি দেখি তেমন কোনো সমস্যা নেই তখন ওনাকে বাড়ি ছেড়ে দেবো। তবে বাড়িতে গিয়েও কিন্তু নিয়ম মতো ওষুধগুলো খেতে হবে, আর মাঝে মধ্যে চেক আপ। সিস্টার, একটু দেখি। হ্যাঁ, এগুলো আপনি ওনাদের বুঝিয়ে দিন। ওকে স্যার। আর হ্যাঁ, একদম বিশ্রামে থাকতে হবে কিন্তু। অল দ্য বেস্ট। আপনাকে শত কোটি ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ। ভাই, ইটস মাই ডিউটি। তবে হ্যাঁ, বাড়িতে গিয়ে যেন ওষুধগুলো নিয়ম করে খান। ওকে? নিশ্চয়ই ডাক্তারবাবু, নিশ্চয়ই। এখানে প্রেসক্রিপশনটা আছে, এই ওষুধগুলো নিয়ে আসুন, ঠিক আছে? ঠিক আছে, আমি এই ওষুধগুলো নিয়ে আসছি। হ্যাঁ, না রানাদা, আমি আনছি। দিভার জন্য তোমার এমনিতেই অনেক খরচ হয়েছে, আর যে আসছে তার জন্য কিছু তো সঞ্চয় করে রাখতে হবে নাকি? ঝিনুক, বিতি, আয়। শোন না, আমি আর জেগে থাকতে পারছি না, এবার বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, তুই বেরিয়ে যা, আমি ওষুধগুলো কিনে ঝিনুক কিনে ফিরছি। তাহলে আমি এগোচ্ছি, তোরা আয়। চল ঝিনুক, ওষুধগুলো কিনে আনি। এই খেয়েছে। কি হলো? আমি তো পাঁচটা বাবার বেডের পাশে ফেলে এসেছি, তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। ইন্দ্রকে একদিক দিয়ে খবর দেওয়া হয়নি, ভালোই হয়েছে। আমি ওর মুখটাও দেখতে চাই না, ওর নামটা কেন নিলাম আমি? তবে আমার কষ্টটা কোথায় জানো তো? বাবা যে নীলুকে দেখার জন্য কাতর হয়ে যাচ্ছে, ওই তো এখনো এসে পৌঁছলো না। আর এদিকে বাবা বাবা শুধু ওই মেয়ের কথাই ভেবে যায়। তুমি শান্ত। দি ভাই, বাবা এখনো বাড়ি ফিরলো না, তোরা শুরু হয়ে গেলি? তবে রানাদা, তোমার কাছে আমি এটা এক্সপেক্ট করিনি, বিশেষ করে এই পরিস্থিতিতে তো নয়। তুমি এখানে কি করছো? এই পরিস্থিতিতে আমাকে বিরক্ত করতে তোমার লজ্জা করছে না? এবার কিন্তু আমি চিৎকার করে পাড়ার লোক ডাকবো। শোনো বিথি, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ছাড়া ভালো নেই, ভালো থাকতে পারছি না। প্লিজ তুমি আমায় ক্ষমা করে। বিথি, বিথি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমায় বারবার বলছি, আমি তোমার সাথে কোনো রকম কোনো অসভ্যতা আমি করতে চাইনি, বিশ্বাস করো। আমি তোমার কোনো কথা কিচ্ছু শুনতে চাই না, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। যে কোনো মুহূর্তে শেষ দিয়ে ঝিনুক বাড়ি চলে আসবে। আমি ভালোই ভালোই বলছি, এখান থেকে বেরিয়ে যাও। এমনি বাবা নার্সিংহোমে ভর্তি, সেই নিয়ে চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি অন্য কোনো কথা শুনতে চাই না। বিথি শোনো, আমি নিজেকে প্রমাণ করার জন্য তোমার বাড়ির সমস্ত সদস্যের মুখোমুখি হতে রাজি আছি, শুধুমাত্র তোমার জন্য। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, প্লিজ। এই একই কথা তুমি রোজ কটা মেয়েকে বলো? ঝিনুক, তোর এখানে কোনো দরকার নেই, ভেতরে যা। দেখো, আমি জানি না আমার বিষয়ে তোমার এরকম ধারণা কোত্থেকে হলো। এবার মনে পড়েছে? সেদিন বলেছিলাম জুতো খুলে মারবো, আজই সেই দিন। একটা বাজে কথা বললে না, রাস্তায় এই চটি খুলে মারবো বলে দিলাম। তোমার এত বড় সাহস, তুমি বাড়ি বসে আমার বোনকে বিরক্ত করছো? চুটিয়ে না তোমার মুখটা লাল করে দেবো, অসভ্য ছেলে কোথাকার। কি ভেবেছো? হ্যাঁ, আমার বোন একা অসহায় এখনো দাঁড়িয়ে আছে এখানে? তবে রে, জুতোর বাড়ি না খেলে হবে না না তোমার? দেখো দেখো দেখো, যতই জুতোর বাড়ি মারো, সত্যিটা পাল্টাবে না। আমি বিথিকেই ভালোবাসি। হ্যাঁ, মরে গেলেও ওকে আমি ভুলবো না। যা এখান থেকে, বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি।
কাঁদিস না বিথি, শান্ত হ। দেখ, সেদিন তোর আর আবিরের ছবি দেখে আমার আর কিছু বোঝা বাকি নেই। দেখ, আমি তো তোকে আবিরের ব্যাপারে আগেই সাবধান করেছিলাম, তাই না? এখন নিশ্চয়ই সবটা বুঝতে পারছিস। এরপর আমার কথা না শুনলে অনেক বড় বিপদ আসবে। ওটা ঘটার আগে সাবধান হয়ে যাব। এরপরেও যদি ওই ছেলেটা তোকে বিরক্ত করে, আমি সত্যি রানাদাকে দিয়ে ওকে মার খাওয়াবই। শেষদি, এই শেষদি, কি হয়েছে রে? নার্সিং হোম থেকে ফোন করেছে? না না, ছোট কাকু ফোন করেছিল। কাকা? ছি 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 ছি, আমাদের একটা সাংঘাতিক ভুল হয়ে গেছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর কাকাকে কিছু জানালাম না। গুড মর্নিং। গুড মর্নিং ইন্দ্র। তা তোমার নতুন দোকানের প্রিপারেশন কত দূর? দোকানের মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, এবার একটা রেজিস্ট্রেশনের ডেট ঠিক করে ফেলতে হবে, ব্যাস তাহলেই আমার একটা বড় স্বপ্ন সফল হবে স্যার। বাহ, একটা হোলসেল সবজির দোকান আমার নিজের। ভেরি গুড ইন্দ্র। আশা করি তোমার স্বপ্ন অবশ্যই সফল হবে। তবে হ্যাঁ, একটা কথা, রেজিস্ট্রেশনের দিনটা কিন্তু তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলে তোমাকে ঠিক করতে হবে। কিন্তু ওনার সঙ্গে কথা বলে, দেখো ইন্দ্র, তোমার শ্বশুরমশাই হলেন আমাদের পরিবারের সব থেকে সিনিয়র, বড়, তাই তাকে তো সেদিন এই শুভ কাজে থাকতেই হবে। হ্যাঁ সেটা তো ভালো কথা, কিন্তু মানে তুমি এত আমতা করছো কেন ইন্দ্র? কোনো সমস্যা? সমস্যা মানে উনি ওই দিন উপস্থিত থাকতে পারবেন কিনা সেটাই ভাবছি। উপস্থিত থাকতে পারবেন কিনা ভাবছো? কেন, কি হয়েছে বলো তো? বাবার হার্ট অ্যাটাক হয়েছে। মানে এ তুমি কি বলছো ইন্দ্র? হ্যাঁ কাকু। ইটস স্ট্রেঞ্জ, এত বড় একটা কাণ্ড করে গেল অথচ ওরা কেউ একবার আমাকে একটা খবর পর্যন্ত দিল না। আসলে কাকু আমার মনে হয় টেনশনের মধ্যে ওরা বোধহয় আপনাকে জানাতে ভুলে গেছে। আমিও তো নিজেই কাল রাতে জানতে পেরেছি। এর মধ্যে আমি নিজেও চোখের দেখা দেখতে যেতে পারিনি, নীরাও পারেনি। আরে মন, এত বড় কথাটা তোরা কেউ আমাকে একবারও জানানি না পর্যন্ত? তোদের দেখে তো মনে হয় না মন যে তোরা এতখানি রেসপন্সিবল। হ্যাঁ, ইন্দ্র বললো বলে আমি এখন জানতে পারলাম। দেখ, আমি কিন্তু ভীষণ আপসেট তোদের এই ব্যবহার দেখে। বিশ্বাস করো কাকু, আমি তোমাকে অনেকবার জানানোর কথা ভেবেছি, কিন্তু বাবাকে নিয়ে প্রতি মুহূর্তে এত টেনশনে ছিলাম তোমাকে ফোন করাই হয়নি। যদি আমার কথা বিশ্বাস না হয়, ঝিনুক বিথি আছে তাদেরকে জিজ্ঞেস করে না। হ্যাঁ কাকু, শেষদি একদম ঠিক বলছে। হ্যাঁ কাকু, আমরা সত্যি খুব দিশেহারা হয়ে পড়েছিলাম। আজ সকালে বাবা একটু সুস্থ হয়েছে, তাই বাড়ি ফিরে তোমাকে ফোন করতে পারলাম। বুঝলাম। হ্যাঁ, ইন্দ্র সেটাই বলছিল যে তোরা দাদাকে নিয়ে খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলিস। কাকু, আমি একটু মনের সঙ্গে একবার কথা বলতে পারি? হ্যাঁ, অফকোর্স। এই মন, ইন্দ্র তোদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যালো মন, আই এম রিয়েলি সরি। আমার আসলে অফিসে কিছু জরুরি কাজ এসে পড়েছিল, সেই জন্য আমাকে এখানে ছুটে চলে আসতে হয়েছে, নইলে আমি তোমাদের দিদিকে নিয়ে এতক্ষণে পৌঁছেও যেতাম। আচ্ছা, মেজদি কেমন আছে? ওকে তো বাবা ভীষণ দেখতে চাইছিল, সেটা কি তুমি জানতে না? হ্যাঁ হ্যাঁ, না না, আমি কাজ সেরেই নীরাকে নিয়ে যাব। আমি রাখছি। হ্যাঁ, এই নিন কাকু। তুমি ফোনটা এভাবে কেটে দিলে? ও, আপনি আরো কথা বলতেন বুঝি? ইটস অল রাইট, আমি কথা বলে নেবো পরে। কিন্তু ইন্দ্র, এটা কি? এটা তো তোমার কাছ থেকে এক্সপেক্ট করা যায় না। মানে কি 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 বলছেন? এই কাজটা তুমি ঠিক করোনি ইন্দ্র। তোমাদের কাছে আগে পরিবার, তারপর কাজ হওয়া উচিত। আসলে এমন একটা পরিস্থিতি। অজুহাত দিও না ইন্দ্র। এই অসময়ে তুমি যদি মেয়েগুলোর কাছে না যাও, তাহলে ওরা মনে ভরসা পাবে কি করে, সাহস পাবে কি করে? তোমার যে কাজই থাকুক না কেন, সব কাজ ছেড়ে এক্ষুনি নীরাকে নিয়ে তুমি ওর বাবার কাছে যাও। ওকে?
বৌদি বৌদি বৌদি, একটা ভালো খবর আছে। কি হয়েছে বিশু? একটু আগেই মনকে ফোন করেছিলাম, বললো স্যার আগের থেকে অনেক ভালো আছে, 2-3 দিনে ডিসচার্জ করে দেবে। বৌদি, আর চোখে জল নয়, এবার তো একটু হাসো। হাসি? মেয়েরা বিয়ের পর এতটাই পরাধীন হয়ে যায় যে বাবার শরীর খারাপ জেনেও তাকে দেখতে যেতে পারে না। এই পরাধীনতা সত্ত্বেও মেয়েদের বিয়ে হয়ে গেলে সবাই আনন্দ পায় কেন বলতে পারো বিশু? আমি খুব সাধারণ মানুষ বৌদি, তোমার এই জটিল প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তবে হ্যাঁ, আমি এইটুকুনি বুঝি যে আমার বৌদি কিসে ভালো থাকবে। চলো এবার খেয়ে নেবে, চলো। যবে থেকে স্যার নার্সিংহোমে ভর্তি হয়েছে তবে থেকে তো সব খাওয়া দাওয়া একদম উঠিয়ে দিয়েছো। শুনলে তো স্যার ভালো আছে, এবার নিজেকে কষ্ট না দিয়ে চলো তো, খাবে, চলো চলো। আমার খাওয়ার ইচ্ছে নেই বিশু। যে সহানুভূতিটা তুমি আমাকে দেখাচ্ছ সেটা কি আমি আমার স্বামীর কাছ থেকে আশা করতে পারি না? কি চেয়েছি আমি মানুষটার কাছ থেকে? বাড়ি, গাড়ি, গয়না কিছুই তো চাইনি। আমার একটাই স্বপ্ন, ও আমার পাশে থাকবে, অসময়ে ভরসা হয়ে আমাকে ছায়া দেবে। কিন্তু এতটাই পোড়া কপাল আমার, সেটুকু আর জুটলো না। আমার মায়ের উপযুক্ত ছেলে হলো দাদা, তার অনুমতি ছাড়া দাদা কিছু করতেও পারে না, এমনকি আদেশ ছাড়াও চলতে পারে না। কিন্তু আমি তো তোমাকে মায়ের মতো সম্মান করি। এখন ছেলে হয়ে যদি দেখি মা এভাবে কষ্ট পাচ্ছে, তাহলে সেটা আমি কি করে সহ্য করতে পারি বলো তো? আরে বৌদি, মনকে কিন্তু আমি কথা দিয়েছি যে দায়িত্ব নিয়ে তোমাকে খাওয়াবো। এখন মনকে যদি বলতে হয় যে তুমি খাওনি, সেটা তো আমার খারাপ লাগবে আর মনও যথেষ্ট কষ্ট পাবে। না 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 না, ওসবের দরকার নেই। ইয়েস, তাহলে খাবার নিয়ে আসি। না বিশু, আমি নিয়ে নিচ্ছি আমার খাবার। ও, এবার বুঝতে পেরেছি, আমি তোমাকে খাবার দিচ্ছি সেটা যদি কেউ দেখে বাড়িতে দক্ষযজ্ঞ বাদিয়ে ফেলে সেই ভয় বলছো তো, যে নিজে নিয়ে নেবে। বাবা, তুমি যেরকম বুনোল, আমিও বাঘা তেঁতুল। বাবার অসুখে দোহাই দিয়ে তুমি গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবে আর শাশুড়ি তোমার সামনে পঞ্চব্যঞ্জন রেঁধে সাজিয়ে রাখবে, অতি হচ্ছে না। গতর খাটাও, নিজে রাঁধো, খাও। ও মা, এ কি রে, তুই এই সময় ফিরে এলি? এরকম সময় তো আসিস না। মা, একটা দারুণ খবর আছে। আস্তে কথা বল, কি খবর? আরে নীরার কাকা আমাকে বাজারের দোকানটা কিনে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু মা, সমস্যা একটা জায়গাতে। আবার কি সমস্যা? আরে নীরার কাকা চান যে নীরার বাবাকে দিয়েই যেন আমি দোকানের রেজিস্ট্রিটা করাই, নাহলে হবে না। আস্তে আস্তে। আরে শোনো না, কাকু চান যে আমি ওর বাবার সঙ্গে আলোচনা করে যেন রেজিস্ট্রি শুভ দিনটা ঠিক করি, নইলে উনি ওই দোকানটা কেনার টাকা দেবেন না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাইরে কেন, চল না ভেতরে গিয়ে কথা বলি। শোনো, আমাদের কাছে এখন আর কোনো উপায় নেই, নীরাকে ওর বাবার কাছে নিয়ে যেতেই হবে, তাহলে দোকানটা হাতছাড়া হয়ে যাবে। মা, আমার স্বপ্নগুলো ধুলোয় মিশে যাবে। ও মা, শোনো না, তোমাকে এখন পারমিশন দিতেই হবে যে করে হোক। মা, তুমি বুঝতে পারছো না, নীরার কাকা চান যে আমি এক্ষুনি যেন ওকে ওর বাবার কাছে নিয়ে যাই। থাম না, সব কথা সব জায়গায় আলোচনা করতেন। ঘরে চ, ঘরে আয়, ঘরে বসে আমি শুনছি। কি